আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি বেগুন ভাজা শেয়ার করব। আর বেগুন ভাজা যদি পারফেক্টলি হয় খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই বড় সাইজের একটি বেগুন নিয়ে এসেছি, মাঝখান থেকে ফালি করে কেটে তারপরে লবণ আর হলুদ দিয়ে মেখে কিন্তু এই যে আমি কড়াইতে বেগুনগুলা দিয়ে দিয়েছি। আর বেগুনগুলাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু বেগুনগুলা পুড়ে যাবে। আর বেগুনগুলাকে বারবার উল্টিয়ে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। বেগুনটা কিন্তু খুবই ভালো ছিল, যার কারণে কোনো পোকাও ছিল না, নরম ছিল, মনে হয় ভিতরে কোনো কাঁচা নেই। এখন কিন্তু এক পিঠ হয়ে গেছে হালকা পরিমাণ বাদামি। তারপরে এই যে আমি উল্টিয়ে নিয়েছি বেগুনটাকে, এভাবে উল্টানো হয়ে গেলে যখন ওই পিঠ হয়ে যাবে তখন কিন্তু আবারও আমি উল্টিয়ে দিব, কারণ এই পিঠটা কিন্তু হালকা কালার হয়েছে আর একটু গাঢ় কালারের জন্য। এই যে আমার বেগুন ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গেছে মাশাল্লাহ, আর তুলতুলে হয়ে গেছে বেগুনটা। এখন আমি উঠিয়ে নিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিব, কারণ যে আমার বেগুনে প্রচুর পরিমাণে তেল ঢুকে গেছে। ওই তেলটা কিন্তু যখন আমি কড়াইতে বেগুনটা দিব তখনই কিন্তু ছেড়ে দিবে। এই জন্য অল্প তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিন্তু আমি কালারের জন্য সামান্য পরিমাণ এখানে হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর নেড়ে চেড়ে নিয়েছি। আর ভাজা বেগুনগুলো যে ঢেলে দিলাম এখন, দিয়ে কিন্তু আমি এই খুন্তির সহকারে সুন্দরভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে পেস্টটাকে বেগুনের গায়ে মিক্সড করে দিব, যাতে বেগুনটাও ভেঙে না যায়। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি। মাশাল্লাহ, কি সুন্দর হয়েছে বেগুন ভাজা।